ওয়েলকাম টু মাই চ্যানেল। ডেটা স্ট্রাকচার ভিডিও সিরিজের এই ক্লাসে আমি তোমাদের থ্রেডেড বাইনারি ট্রি পড়াবো। কি এই থ্রেডেড বাইনারি ট্রি? দেখো, এটা একটা বাইনারি ট্রি। তার মানে কি, এখানে বাইনারি ট্রির বৈশিষ্ট্য দেখতে পাওয়া যাবে। বাইনারি ট্রির বৈশিষ্ট্য কি? বাইনারি ট্রিতে একটা নোডের ম্যাক্সিমাম দুটি চিলড্রেন হতে পারে, এটাই বাইনারি ট্রির বৈশিষ্ট্য। তাহলে আমরা কি দেখবো, যে এইটাও একটা বাইনারি ট্রি, বাট এটা থ্রেডেড বাইনারি ট্রি। তার জন্য আমাদের বুঝতে হবে যে বাইনারি ট্রির কি লিমিটেশন। আমরা জানি যে বাইনারি ট্রি ট্রাভার্সালের ক্ষেত্রে রিকার্সিভ ফাংশন আর স্ট্যাককে ইউজ করা হয়, যার ফলে কি হয়, প্রোগ্রামে অনেকটা পরিমাণে মেমোরি ওয়েস্ট হয়। তো আমরা কি করব, আমরা এখানে একটা বাইনারি ট্রির সঙ্গে থ্রেডকে ইমপ্লিমেন্ট করব। কি এই থ্রেড, সেটা আমাদেরকে বুঝতে হবে যে থ্রেডটা কি জিনিস, আর তারপর আমরা এর ক্যাটাগরি দেখবো যে কি কি ধরনের থ্রেডেড বাইনারি ট্রি হয়। তার আগে আমি তোমাদের বললাম যে বাইনারি ট্রির লিমিটেশন কিছু আছে, সেই লিমিটেশনটা আমাদের বুঝতে হবে, তবে আমরা থ্রেডটাকে বুঝতে পারবো। তো আমরা একটা বাইনারি ট্রিকে যদি লিঙ্ক লিস্ট দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে কি হবে? তাহলে একটা নোডের যে চাইল্ড থাকবে, সেই চাইল্ডের অ্যাড্রেস আমরা জানি প্যারেন্ট নোড স্টোর করে। তার মানে আমাদের এই যে ডায়াগ্রাম ট্রিটা দেখতে পাচ্ছি, এখানে দেখো যে এই যে রুটের দেখো দুটি চাইল্ড আছে, লেফট এবং রাইট। তো তাই দেখো দুটিতে লিঙ্ক বসে আছে, তাহলে আমরা এখানে নাল পয়েন্টার নেই দেখতে পাচ্ছি। বাট বাইনারি ট্রিতে কি হয়, যে লিফ নোড গুলো থাকে। লিফ নোড কাকে বলে? যে নোডের কোনো চিলড্রেন নেই তাকে লিফ নোড বলে। তো লিফ নোডের যে বাঁ দিকে এবং ডান দিকে ফিল্ড গুলো থাকবে, সেগুলো তো নাল পয়েন্টারকে হোল্ড করবে, তারা কারণ তাদের কোনো চিলড্রেন নেই, তারা নাল হয়ে আছে। তার ফলে কি হয়, তার ফলে ওয়েস্টেজ অফ মেমোরি হয়। তাহলে আমরা এই যে আমার যে ট্রি রয়েছে এখানে লক্ষ্য করো যে 80, 90, 100, 110, 120 এবং 50 এই যে নোডগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু লেফট এবং রাইট আমরা কি দেখতে পাচ্ছি, নাল পয়েন্টার দেখতে পাচ্ছি, যার ফলে কি হচ্ছে, প্রচুর পরিমাণে মেমোরি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে? ইউজ করতে হবে আমাদের থ্রেড। থ্রেডটা কি জিনিস? থ্রেড হচ্ছে একটা লিঙ্ক, আর কিছুই নয়। থ্রেড হলো একটা লিঙ্ক। তো কিভাবে লিঙ্কটা অ্যাডজাস্ট করব? নিয়ম হচ্ছে যে লিফ নোডগুলোর বাঁ দিকে যে নাল পয়েন্টারটা থাকবে, আমাদেরকে নাল পয়েন্টার ফাইন্ড করতে হবে। নাল পয়েন্টার যদি পাই আমরা, তো বাঁ দিক ডান দিক দুদিকে নাল পয়েন্টার থাকতে পারে। তাহলে বাঁ দিকে যে নাল পয়েন্টার থাকবে সেটা ইন অর্ডার প্রিডিসেসর কে পয়েন্ট করবে, এবং ডান দিকের যে নাল পয়েন্টারটা থাকবে বা ডান দিকের যে ফিল্ডটা থাকবে সেটা ইন অর্ডার সাকসেসরকে পয়েন্ট করবে। এই ইন অর্ডার প্রিডিসেসর এবং ইন অর্ডার সাকসেসর কি জিনিস আমি একটু পরেই তোমাদের আরো ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। বাট তোমাদের এখানে থ্রেডটা বুঝতে হবে। থ্রেডটা কোথায় বসছে? তাহলে লিফ নোডের বাঁ দিকে এবং ডান দিকে যে নাল পয়েন্টার বসে আছে, সে নাল পয়েন্টার গুলো আর নালকে হোল্ড করবে না। এবার থেকে তারা কি করবে, যদি লেফট পয়েন্টার ফাঁকা থাকে সে লেফটের ইন অর্ডার প্রিডিসেসরের অ্যাড্রেসটাকে রাখবে, এলিমেন্টের অ্যাড্রেসটাকে রাখবে, এবং ডান দিকের যে ফিল্ড থাকবে সে ইন অর্ডার সাকসেসর যে এলিমেন্ট সেই নোডের অ্যাড্রেসটিকে হোল্ড করবে। তার ফলে কি হবে? তার ফলে নাল পয়েন্টার গুলোকে তুলে দেওয়া যাবে, এবং উইদাউট রিকারশন এবং উইদাউট ইউজিং স্ট্যাক আমরা ট্রিকে ট্রাভার্স করে নিতে পারবো। তার ফলে কি হবে, প্রচুর পরিমাণে আমাদের স্পেস বেঁচে যাবে। এই থ্রেডেড বাইনারি ট্রিকে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় সিঙ্গেল থ্রেড, একটাকে বলা হয় ডাবল থ্রেড। আমরা প্রথমে সিঙ্গেল থ্রেডটাকে বুঝে নিই। সিঙ্গেল থ্রেড অর ওয়ান ওয়ে থ্রেড ট্রি কাকে, বাইনারি ট্রি কাকে বলছে? ইন ওয়ান ওয়ে থ্রেড বাইনারি ট্রি a thread will appear either in the right or left link field of a node. আমরা জানি যে লিফ নোডের বাঁ দিক এবং ডান দিক দুটোই আমাদের কি থাকে, ফ্রি থাকে, তার মানে সেগুলো ব্ল্যাঙ্ক থাকে, আমরা বলতে পারি তার মধ্যে নাল পয়েন্টার থাকে। if it appear at the right link field of a node, then it will point to the next node that will appear on performing the in order traversal. Such a tree is called right threaded binary tree. তাহলে কি বলছে, কোন লিফ নোডের ডান দিকের যে ফিল্ড, সেই ফিল্ডে যদি নাল পয়েন্টার থাকে তাহলে সে কি করবে, সে তার পরের যে এলিমেন্ট সেই এলিমেন্টের অ্যাড্রেসটাকে হোল্ড করবে। এই ধরনের থ্রেডকে আমরা বলবো রাইট থ্রেড বাইনারি ট্রি। তো থ্রেড কোনটাকে বলছে? এই যে লিঙ্কটা গ্রিন কালারে তোমরা দেখতে পাচ্ছ, যে 90 পরে রাইট ফিল্ডটা ফাঁকা ছিল, সে পয়েন্ট করছে তার পরে সাকসেসরকে। যদি তোমরা ট্রিটাকে দেখো, এই যে ট্রি, এই যে ইন অর্ডারটাকে দেখো, তাহলে দেখতে পারবে যে আমাদের 80, 40, 90, 20, 50 এইভাবে যে এলিমেন্টস গুলো ছিল, তার ফলে এই বাইনারি ট্রিটা তৈরি হয়েছে। কিন্তু তৈরি হওয়ার পরে আমরা কি দেখছি, যেহেতু ইন অর্ডার ট্রাভার্সাল, তাহলে রুলটা কি? রুল হচ্ছে লেফট রুট রাইট। তো প্রথমে সর্বাধিক লেফটে কে আছে 80, রুট কে আছে 40, রাইট কে আছে 90, তাই 80, 40, 90। তারপরে আবার চলে হলো 20-তে, তারপরে 40-তে, তারপরে কিন্তু চলে যাবে রুটে 10-এ, 10 থেকে আসবে 100,
100 থেকে 60, 60 থেকে 110, 110 থেকে 30, 30 থেকে চলে আসবে 70, 70 থেকে 120, এইভাবে ট্রাভার্স হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ট্রাভার্স এইভাবে হবে। তাহলে যে এই যে 90 ফিল্ডটা আছে এর ডান দিকে এবং বাঁ দিকে দুই দিকেই আমার কি দেখছি, থ্রেড দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখানে কি থ্রেড ইউজ করছি, রাইট থ্রেড। তাই দেখো ডান দিকে যে চাইল্ডটা ফাঁকা আছে, ডান দিকে যে আমার নাল পয়েন্টারটা আছে সে কিন্তু সাকসেসরকে পয়েন্ট করছে। তাহলে 90 পরে কে ছিল, 90 পর 20 ছিল, দেখতে পাচ্ছি এটা সাকসেসর, আর 90 প্রিডিসেসর কে হচ্ছে 40। তো 90 ডান দিকে আছে 20, তাহলে এই যে ফ্রি ব্ল্যাঙ্ক রাইট চাইল্ডটা আছে এখানে কে কাকে পয়েন্ট করবে, এ পয়েন্ট করবে ইন অর্ডার সাকসেসরকে। তেমন তোমরা যদি 80 কে দেখো তো 80 এর পরে কে আছে, 80 পরে 40 আছে, তো 80 পরে রাইট যে চাইল্ড ছিল সে এখন অ্যাড্রেস করছে কাকে, 40 কে। তুমি যেটাকে খুশি দেখতে পারো। এই ক্ষেত্রে 110 এর পরে কে আছে, আছে 30, তাহলে দেখো রাইট চাইল্ড কিন্তু 30 কে হোল্ড করছে। এই যে থ্রেডিং সিস্টেম এটাকে বলছে রাইট থ্রেডেড বাইনারি ট্রি। একইভাবে যদি আমরা লেফট থ্রেডেড বাইনারি ট্রি করতে চাইতাম তাহলে লেফটে যে আমাদের নাল ফিল্ডগুলো আছে সেগুলো ইন অর্ডার প্রিডিসেসরকে পয়েন্ট করতো। তাহলে 50 ক্ষেত্রে আমি যদি দেখি 50 আগে 20 আছে, তাহলে এই যে আমরা ক্রসটাকে দেখছি 50 যে নোড তার বাঁ দিকে যে লেফট নাল পয়েন্টারটা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সেই 20 কে কি করতো, পয়েন্ট করতো। তাহলে আমরা বলতাম এটা লেফট থ্রেডেড বাইনারি ট্রি। একইভাবে 110 এ যদি লেফট থ্রেডেড তৈরি করি আমরা, তাহলে 110 এর আগে কে আছে দেখতে পাবো, আমাদের দেখছি 60 আছে, তাহলে এই যে লেফট থ্রেড আমরা যেখানে নাল দেখছি ক্রস দেখছি এ কিন্তু পয়েন্ট করতো 60 কে। এটাই হচ্ছে সিঙ্গেল থ্রেডেড বাইনারি ট্রি। নেক্সট আমরা দেখছি ডাবল থ্রেডেড বাইনারি ট্রি। ইন আ টু ওয়ে threaded tree, also called double threaded tree, thread will appear in both left and the right field of the node. এই আগেরটা দেখেছিলাম আমরা লেফট থ্রেডেড, তাহলে যে কোনো একদিকে লেফট অথবা রাইট। তো আমরা ইন জেনারেল বলবো যে লেফট থ্রেডেড বাইনারি ট্রি খুব একটা ইউজ হয় না, অ্যাপ্লিকেশন কম, ম্যাক্সিমাম ইউজ যেটা হয় সেটা হচ্ছে রাইট থ্রেডেড বাইনারি ট্রি। তাই তোমরা অনেক জায়গায় দেখতে পারবে যে রাইট থ্রেডেড বাইনারি ট্রি হিসেবেই ওয়ান এ থ্রেডকে ট্রিট করা হয়। কিন্তু আমি তোমাদের বলে রাখলাম এটা লেফট থ্রেডের হতে পারে, রাইট থ্রেডও হতে পারে, কিন্তু লেফট থ্রেডের অ্যাপ্লিকেশনটা কম। টু ওয়ে থ্রেডের ক্ষেত্রে লেফট এবং রাইট দুটো চাইল্ডের মধ্যে থ্রেড থাকবে। এর আগেই তোমাদের বলে এলাম যেহেতু 80 আমাদের প্রথম এলিমেন্ট এবং 120 লাস্ট এলিমেন্ট, তাই 80 লেফটে কেউ থাকবে না এবং 120 রাইটে কেউ থাকবে না, এই দুটো অবশ্যই নাল থাকবে। তাছাড়া এখানে আমরা ডাবল থ্রেডিং দেখতে পাই, বাঁ দিকের চাইল্ড এবং ডান দিকে বাঁ দিকের লিঙ্ক পার্ট এবং ডান দিকের লিঙ্ক পার্ট দুটোই কিন্তু ইন অর্ডার প্রিডিসেসর এবং ইন অর্ডার সাকসেসরকে অ্যাট এ টাইম কি করতে পারে, পয়েন্ট করতে পারে। লক্ষ্য করো, threaded will appear in both left and right field of the tree, while the left field will point to the in order predecessor, left field in order predecessor কে পয়েন্ট করবে এবং right field in order successor কে পয়েন্ট করবে। A two-way thread binary tree is also called fully threaded binary tree. আমি আরেকটা কথা বলে রাখি যে বাইনারি থ্রেডেড বাইনারি ট্রি কে টিবিটিও বলা হয়, এর নাম টিবিটি। তাহলে এখানে দেখো আমার একটা ট্রি দেওয়া আছে, এই আমরা ইন অর্ডার খুব সহজে বের করে নিতে পারবো, কারণ 80 40 90 20 50 10 100 60 110 30 70 120 এই অর্ডারে আমি সাজিয়ে নিয়েছি। তো এখানে দেখো যে আমাদের লিফ নোডগুলো আছে, কোনটা কোনটা লিফ নোড, 50 80 90 100 110 এবং 120 এগুলো সব লিফ নোড। কিন্তু 80 এবং 120, 80 হচ্ছে প্রথম এলিমেন্ট এবং 120 হচ্ছে লাস্ট এলিমেন্ট, তাই প্রথম এলিমেন্টের বাঁ দিকে নাল পয়েন্টার এবং লাস্টের নোডের ডান দিকে নাল পয়েন্টার থাকবে। বাকিগুলোকে আমরা সব কি থ্রেড ইউজ করতে পারবো। তো থ্রেড আমরা কোথায় ইউজ করি, থ্রেড আমরা ইউজ করি যেখানে আমরা নাল পয়েন্টার দেখতে পাই। তো লিফ নোডের ক্ষেত্রে ইন জেনারেল দুটোই নাল পয়েন্টার থাকে, লেফট এবং রাইট। তো এখানে দেখো 50 ক্ষেত্রে 50 যেহেতু লেফট এবং রাইট দুটোতেই আমাদেরকে থ্রেড বসাতে হবে, তা 50 বাঁ দিকে কে আছে 20, দেখো এ পয়েন্ট করছে 20 কে, 50 ডান দিকে প্রিডিসেসর হলো 20, সাকসেসর 10, তা 20 ডান দিকে যে নাল পয়েন্টার ছিল সে পয়েন্ট করছে 10 কে। আবার 80 দেখো বাঁ দিকে কেউ নেই, তার এক্সিস্টই করছে না কোনো প্রিডিসেসর এক্সিস্ট করছে না বলে নাল পয়েন্টারই হোল্ড করবে, কিন্তু 80 ডান দিকে 40 আছে তাই এই পয়েন্ট করছে 40 কে। আবার যদি 90 বলে যে আমাদের নোডটা আছে তার বা প্রিডিসেসরকে 90 প্রিডিসেসর আমরা এখান থেকে খুঁজে নিই, 90 প্রিডিসেসর আছে 40 এবং 90 সাকসেসর আছে 20, তাহলে 90 বাঁ দিকে যাবে 40 তে এবং 90 ডান দিকে যাবে 20 তে। একইভাবে 100 কে দিয়ে দেখি প্রিডিসেসর কে আছে 10, তাহলে দেখো এখানে 10 কে পয়েন্ট করছে যেটা রুট, এবং 100 এর ডান দিকে আছে 60, দেখো 100 ডান দিকে 60 কে পয়েন্ট করছে এই নোডটাকে। 110 প্রিডিসেসর কে 60, তাহলে 60 কে পয়েন্ট করলে লেফট, সাকসেসর কে 30, 30 কে পয়েন্ট করলে এটা। একইভাবে 70 এর ক্ষেত্রে 70 প্রিডিসেসর হচ্ছে 30, 30 কে পয়েন্ট করলো এবং 70 দেখো
ডান দিকে অলরেডি পয়েন্ট করা আছে, সেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যেটাতে লিঙ্ক বসে আছে সেটা নিয়ে আমরা ভাববো না, যেটা নাল পয়েন্ট সেটাকে নিয়ে আমাদের ভাবতে হবে। 120 দেখো রাইটে আমরা নাল পাবোই, কারণ এরপরে এর কোনো সাকসেসর নেই, এক্সিস্টই করছে না, তাই নাল হবে। বাট এর প্রেডিসেসর আছে 70, তাই 70 কে পয়েন্ট করছে। এটাই হচ্ছে তোমার ডাবল থ্রেডেড বাইনারি ট্রি। আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো এর কনসেপ্টটা কি।